টেলিকম খাতে উদ্দীপনামূলক কর ব্যবস্থাপনা তৈরি করা যায়নি। সহায়ক নীতি কাঠামো দাঁড় করানো সম্ভব হলে ভালো সেবা পাবেন গ্রাহক, বিনিয়োগ হবে শঙ্কামুক্ত। ব্রডব্যান্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। টেলিযোগাযোগ উপদেষ্টা বলেন, আসছে বাজেটে মোবাইল ফোন সেবায় শুল্ক কমানোর উদ্যোগ থাকছে, খরচ কমবে গ্রাহকের। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। দেশে প্রথমবারের মতো শুরু হলো ব্রডব্যান্ড এক্সপো 2026। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনের উদ্বোধন করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আরিফ আসাদ। অনুষ্ঠানে ব্রডব্যান্ড এবং টেলিযোগাযোগ খাতের সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন উদ্যোক্তারা। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী টেলিকম খাতের কর অবকাঠামো পর্যালোচনার ইঙ্গিত দেন। বলেন, বিনিয়োগ ঝুঁকিমুক্ত করতে হবে। যে ধরনের উদ্দীপনামূলক ট্যাক্স কাঠামো নির্ধারণ করা দরকার সেটা হয়নি। চিহ্নিত অথবা অচিহ্নিতভাবে এই সীমাবদ্ধতাগুলি কিন্তু ডিজিটাল ইকোসিস্টেমের সমস্ত সম্ভাবনাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। মোবাইল ফোনে প্রতি 100 টাকা রিচার্জে 38 টাকাই যায় রাষ্ট্রীয় কোষাগারে, এমন তথ্য জানান টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আরিফ আসাদ। বলেন, মোবাইল ফোন গ্রাহকদের স্বস্তি দেওয়ার উদ্যোগ নিচ্ছে নতুন সরকার। আসছে বাজেটে থাকছে শুল্ক কমানোর উদ্যোগ। সে দিচ্ছে 100 টাকা, কিন্তু আমি কিন্তু 40% সরকার ট্যাক্স চলে যাচ্ছে। সো এই জিনিসটা সাধারণ গ্রাহককে আমরা আরো কি করে সুবিধা দিতে পারি এবং এই ট্যাক্সটা কি করে কমায় আনতে পারি, বাট ইকোসিস্টেমের ওভারঅল ইম্প্যাক্ট আমরা কি করে বাড়াতে পারি, যে সরকার যেন রাজস্ব না হারায়, বাট এট দ্য সেম টাইম যেন সাধারণ গ্রাহকের আর একটু বেটার বেনিফিট পায়। মানসম্পন্ন সেবা নিশ্চিতের পাশাপাশি ইন্টারনেট সাশ্রয়ী করার আহ্বান জানান বিটিআরসির চেয়ারম্যান। টেলিকম ইন্ডাস্ট্রি মেয়ার কানেক্টিভিটি পার্সু করলে এখন আর হবে না। এই কানেক্টিভিটিটা হতে হবে ডিজিটাল সার্ভিসকে সাপোর্ট করার জন্য। ইসো তাহলে আমার কানেক্টিভিটি হতে হবে কি? আমার কানেক্টিভিটি এখন হতে হবে হচ্ছে হাই স্পিড, রিলায়েবল, অ্যাফোর্ডেবল ইন্টারনেট। ফিক্সড ব্রডব্যান্ড সেবা বিস্তৃতির জন্য অ্যাক্টিভ শেয়ারিং এর দাবি জানান আইএসপিএবি সভাপতি। গত 17 বছর যাবৎ আমরা অ্যাক্টিভ শেয়ারিং এর জন্য ভয়েস রেজ করছি, কোনো একটা কারণে আমরা পাইনি। আমরা আশা করি অতি সত্বর অ্যাক্টিভ শেয়ারিং এর একটা ডেডলাইন থাকা উচিত, যে আগামী 2 মাস কিংবা 3 মাসের মধ্যে সম্পূর্ণ রূপরেখা যেন আমাদের সামনে আসে। 3 দিনের এক্সপোতে ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।